আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আজকে চলে এসেছি মালয়েশিয়ার মালাক্কায়। এই জায়গার নাম মালয়েশিয়ান মালাক্কা। তো আমরা মালাক্কাতেই থাকি। তো ভাবলাম বাইরে একটু ঘুরে আসি, যেহেতু বাসার মধ্যে বোরিং লাগতেছে। এই তো চলে আসলাম। এই তো আমার বড় বাবা। দেখেন এই পাশে ভিউটা কত সুন্দর লাগতেছে, আর পরিবেশটা কত সুন্দর। আসলেই খুবই ভালো লাগে। বাসার মধ্যে থাকতে থাকতে যখন বোরিং লাগে, তখন এই সব জায়গায় আসলে আসলেই খুবই ভালো লাগে। লাবি এদিকে আসো। এই যে তারা তিন বাব্বেটা, এই দেখেন এই পাশটা কি সুন্দর। এই পাশে ওটা হচ্ছে ব্রিজ। এই দেখেন এই পাশে আরো বেশি সুন্দর লাগে। এগুলা পানি। আমার ছেলে ফিশকে বলে টিশ, ফিশ বলতে পারে না, টিশ বলে। টিশ দেখাইতেছে। দেখেন উপর দিয়ে কত সুন্দর, এই গাছগুলো আরো বেশি অসাধারণ লাগে। এই পাশে এখান দিয়ে মানুষ মাছও ধরে, অনেকগুলো মাছ আছে এর ভিতরে, অনেক মাছ। ওই দেখেন মাছ দেখা যাইতেছে না, বাসে। আসলে খুবই সুন্দর লাগে, এখানে আসলে খুবই ভালো লাগে। একবারে মনটা ফ্রেশ হয়ে যায়। পরিবেশটা খুবই নীরব, মানুষজনও খুবই কম। আসলেই খুবই ভালো লাগে। এই যে আমার ছেলে যেখানে যাবে, ওর গাড়ি খেলনা নিয়ে হাতে করে নিয়ে বের হয়। ওই পাশটা আরও সুন্দর। দেখেন মাঝে মাঝে বসার জায়গা আছে, এই যে ছোটো ছোটো ঘরের মতো না ওইখানে। এই যে এই পাশে আরেকটা, এখানে মানুষ মানে হাঁটতে হাঁটতে বেড়াতে বেড়াতে ক্লান্ত হইলে এখানে মনে করে এসে বসে। দেখেন এই পাশের এই গাছগুলা কিন্তু অসাধারণ লাগে, কিন্তু দেখা যাইতেছে না, মানে অনেক দূরে তো, মানে বোঝা যাইতেছে না তেমন, কিন্তু আমি দেখতে পাইতেছি ক্যামেরাতে উঠতেছে না। অসাধারণ লাগে আসলে এই গাছগুলো। আর এই যে এই পাশের এই গাছগুলো আরো বেশি সুন্দর, কিন্তু দেখা যাইতেছে না। তো এরা দুই ভাই। আর এই দেখেন এই যে উপর দিয়ে কি জানি ছোট ছোট গাছ লাগানো, সত্যি খুবই সুন্দর লাগে। এই পাশ দিয়ে মানুষের এই যে বাড়িঘর আছে, এই পাশ দিয়ে মানুষের বাড়িঘর, ওই পাশ দিয়ে চিকন একটা রাস্তা আছে। আর ওই পাশে অনেক বড়, এটা মনে হইতেছে ফ্ল্যাট না, হোটেল। মানে মানুষ যারা ঘোরাফেরা করে, মানে ঘুরতে আসে ওইখানে থাকে রাত্রে, হোটেল। বাচ্চাদের নিয়ে ওইখান দিয়ে ঘোরা খুবই ভালো লাগে। এই তো হ্যাঁ, তিন বাপ্পিটা আমার ছোট বাবাই যা আঁকতেছে, সেটাই অসাধারণ লাগে। চলো লাভি পাশো। এই পাশ দিয়ে আরো সুন্দর জায়গা আছে, যেখানে দেখাইতেছি আপনাদের বাচ্চাদের খেলার জায়গা। মানে বাচ্চারা চাইলে এখানে বসে বসে খেলতে পারবে, এরকম একটু জায়গা আছে, মানে দেখায়। আর এই পাতাগুলো দেখেন সুন্দর, অসাধারণ লাগে একবারে উপর দিয়ে। এই দেখেন চলে আসছি, বাচ্চাদের এই পাশে রাখি মানুষ ওই পাশ দিয়ে ঘুরতে পারবে। এখানে আরো বেশি সুন্দর। এই দেখেন গাছগুলা, এই দেখেন কি সুন্দর, বাচ্চাদের খেলার জন্যই হয়তো বানানো হয়েছে। এই দেখেন এই পাশে করে বাচ্চাদের ভিতরে রেখে ওই পাশ দিয়ে চাইলে আমরা ঘুরতে পারবো। বাচ্চাদের পানির ভিতরে পড়ার কোনো ভয় নাই। এই জায়গাটা আরও সুন্দর। আর ওই পাশ দিয়ে দেখেন এই যে মানুষের বাড়িঘর, খুবই ভালো লাগে। বেশিরভাগ মানুষের বাড়িঘরের মাথার মানে ঘরের উপরে, আমাদের দেশে যেমন টিন দেয়, এদেশে টিন দেয় না। দেখেন ফাঁকা ফাঁকা বাড়িঘরগুলো কত সুন্দর, উপরে টালি দিয়ে বানানো, এক সুদা এক লাইনে সব ঘরগুলো ঠিক একই রকম, অসাধারণ লাগে। এই পাশে দেখেন ফাঁকা, কি সুন্দর নিরবিলি পরিবেশ। দেখেন টবের ভিতরে গাছগুলো ছিটিয়ে দিছে, পাতা নাই দেখে তেমন এইখান দিয়ে সুন্দর লাগতেছে না, পাতা হইলে আরো বেশি অসাধারণ লাগে। একদম নীরব নিরাবিলি, খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমি আসি মাঝে মাঝেই, বাচ্চাদের নিয়ে আসি, বাচ্চারাও বোরিং হয় না, বাচ্চাদেরও খুবই ভালো লাগে। মানে ওরা মন খুলে হেঁটে চলে বেড়াতে পারে। আসলে বাসার মধ্যে থাকতে থাকতে কিন্তু বাচ্চারাও যেমন বোরিং হয়, বড় মানুষ তো হয়, বাচ্চারা আরও বেশি হয়, যে কারণে বাড়ি দিয়ে আসি করি।
তো সবসময় আসা হয় না, লাবিবের বাবা কাজে থাকে, কাজের সাইডে লোক আছে, সে তো তার তো নিজেরই কাজ, তারপর নিজে না থাকলে তো হয় না, নিজেরও থাকতে হয়। এই যে ওই পাশে আরও বেশি সুন্দর, ওই যে ওই পাশে ব্রিজ আছে, এই দেখেন। আল্লাহ, কারা যেন ওই পাশে বসে খাওয়া দাওয়া করতেছে, এনজয় করতেছে, দেখেন। অত দূরে যাবো না, ওই পাশে এই যে লাবিব, এই পাশে মনে হয় বৃষ্টি নামে পাতাগুলো উড়ে আইছে। এই যে আমার বাবারা ছোটো ছোটো পা দিয়ে হাঁটি হাঁটি বেরোতেছে, ওই যে ছোটো বাবা এইখানে, ওই দেখেন এই পাশে। তো এই পাশে বসার জায়গা নাই, আমার মনে হইতেছে এখানে এমনি দাঁড়ানো, বৃষ্টি টিষ্টি নামলে এখানে হয়তো দাঁড়ানোর জন্য এই ঘরটা, এই পাশে দেখেন দেখা যাইতেছে না, বেশ ছোটো একটা ঘর, যে এখান দিয়ে বসা যায়, দাবির বাবা বইছে। আর এখান দিয়েও বসা যায়, পানি বেশি হইলে এখান দিয়ে পানি উঠে চলে আসে, সিঁড়ি সিস্টেম করা আছে দেখেন, সিঁড়ির মতো। খুবই ভালো লাগে, দেখেন অনেক বেশি মাছ আছে পানির মধ্যে। অনেক মাছ আছে, তেলাপিয়া মাছ, এই মাছগুলো অনেক টেস্টি, আবার কোনো কোনো মাছগুলো গন্ধও লাগে, লঙ্কানের মানে লাইনের পানির গন্ধ। এই যে মাছ এই পাশে, এটা মরে গেছে, জানি না কীভাবে মরছে, মরেও পানি উঠছিল, জোয়ারের পানি, এগুলো কিন্তু সাগরের লাইন, সাগরের লাইন করা, সাগর থেকে পানি আসে, পানি যখন জোয়ার আসে তখন এই উপরে উঠে যায় পানি পর্যন্ত। তো এখন জোয়ার নাই, পানি নিচে নামে গেছে। ওই পাশে আছে মানে ব্রিজ, মালয়েশিয়া বা সেটাতে বলে জামপাতান। এই যে গাড়ি চলতেছে। ওকে, ভালো থাকবেন সবাই, আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি আপনাদের কাছ থেকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দিবেন, তাতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছায় যাবে। যদি একটু ভালো লাগে পাশে থাকবেন সবসময়। ওকে, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া, ভালোবাসা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।